ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটি সিঁড়ি কিভাবে করতে হয় এবং সিঁড়ির স্পেস কতটুকু করে রাখতে হয় এবং সিঁড়ির রড বার্নিং কিভাবে করতে হয়, এটি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। যারা আমাদের এই পেজে নতুন তারা অবশ্যই আমাদের লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখাচ্ছি, এখানে আমাদের 7.5 ফিটের একটি সিঁড়িঘর রয়েছে। এই আপনারা যখন কোনো জায়গার মাপ দেখবেন এইভাবে লেখা রয়েছে, অবশ্যই আপনাকে বুঝতে হবে হরিজন্টাল এবং ভার্টিক্যাল কোনটা। এখানে আপনাদের হরিজন্টাল এবং ভার্টিক্যালের মধ্যেই দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে বোঝাচ্ছে 7 ফিট 6 ইঞ্চি। এই 7 ফিট 6 ইঞ্চি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ভেতর এটি হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি এবং 16 ফিট 6 ইঞ্চি। এই 16 ফিট 6 ইঞ্চি আপনার এই বাহু থেকে শুরু করে এই বাহু পর্যন্ত, এটি হচ্ছে এই বাহুটা পর্যন্ত, এটা 16 ফিট 6 ইঞ্চি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের ল্যান্ড যে সিঁড়িঘরটি 7 ফিট 6 ইঞ্চি প্রস্থ একটি সিঁড়িঘর রয়েছে এবং এই সিঁড়িঘরটির আপনারা দেখেন, লক্ষ্য করেন, এখানে দেখতেছেন যে স্টেপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু 10 ইঞ্চি পরপর রয়েছে। এটাকে সাধারণত বলা হয়ে থাকে ট্রেড। এটি আমাদের সিঁড়ি, আমাদের যে ইঞ্জিনিয়ারিং ভাষা রয়েছে সেটাকে আপনাদের বলতে হয়, এটিকে ট্রেড বলা হয়। আর আমাদের যে বাংলা ভাষা এটাকে বলা হয় ধাপ বলা হয়, ধাপ, ট্রেড অথবা ধাপ। আর যে এই অংশটা যে দেখতে পাচ্ছেন এই বাহু থেকে এই বাহু, এটাকে বলা হয়ে থাকে ল্যান্ডিং স্পেস। ল্যান্ডিং স্পেস বা বাংলায় বলা হয়ে থাকে চকি বা আপনার স্টপেজ স্টেজ। আর এখানে যে অংশটা দেখতে পাচ্ছেন 4.5 ফিট, এটিও একটি ল্যান্ডিং স্পেস। আর একটি অবশ্যই মনে রাখবেন, কোনো সিঁড়ি আপনি যখন কাজ স্টার্ট করবেন, অবশ্যই যদি আপনার বাম হাত দিয়ে আপনি যে রেলিংটা দেখতে পাচ্ছেন, হ্যান্ড রেলটা, এটি আপনাকে হাত দিয়ে ধরতে হবে। এটি যদি আপনি বাম হাত দিয়ে ধরতে পারেন, সেই দিকে আপনার বাম দিক থেকে আপনাকে স্টার্টিং শুরু করতে হবে সিঁড়ি। এখানে স্টার্টিং করার পর যে 5 ফিট, যদি আপনার হাইট যদি আপনার বিল্ডিংয়ে 10 ফিট হয়ে থাকে, প্রথম 5 ফিটের ফার্স্ট ল্যান্ডিং হবে এবং পরবর্তী 5 ফিটের জায়গায় আপনার 10 ফিটে একটি ল্যান্ডিং হবে। সাপোজ মনে করেন আপনি এটা গ্রাউন্ড ফ্লোরে আছেন, আপনি ফার্স্ট ফ্লোরে যাবেন, আপনাকে ফার্স্টলি এই ল্যান্ডিংয়ে আসতে হবে। এখানে ল্যান্ডিংয়ে আসার পরে আপনার পা দিয়ে প্রথমে 5 ফিট বেয়ে এখানে আসতে হবে, দেন 5 ফিট বেয়ে আপনাকে ছাদে যেতে হবে, দেন এখান থেকে আপনি ছাদের যে কোনো অংশে যেতে পাবেন। তাহলে আপনার এখানে বুঝলাম কি, আমাদের এখানে এটি হলো ল্যান্ডিং, এটি আপনাদের রেলিং, এটি হ্যান্ড রেল রেলিং, এটি হলো আপনাদের হলো ট্রেড বা চৌকি বলা হয়ে থাকে, আর এটি হলো আমাদের ল্যান্ডিং স্পেস। আর মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এটি দুই সিঁড়ির 2 স্টেপের মাঝখানে গ্যাপ রাখতে হয়। এটি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি গ্যাপ রাখা হয়ে থাকে। তাহলে আপনার মোটামুটি সিঁড়ির এই স্টেপটা বুঝলেন। এখন আমি আপনাকে দেখাবো যে এখানে আমাদের কিন্তু ট্রেড দেখা যাচ্ছে, কিন্তু রাইজ দেখানো যাচ্ছে না। রাইজ বলতে সাধারণত উপরে হাইটটাকে বোঝানো হচ্ছে যে কত ইঞ্চি করে এই সিঁড়িগুলো রাইজগুলো হাইট হবে। তখন আপনাকে এই সেকশন কেটে নিয়ে, সেকশন বিবি কেটে নিয়ে আপনি এই অংশটি দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে আপনাদের যে কলমের, এখানে একটা বিম দিতে হবে আপনাকে। এই বিমের যে অংশটা, এটি এখানে বোঝানো হচ্ছে। দেন এই চকিটা হচ্ছে আপনার, এই চকিটা, যে চকিটা এখানে রয়েছে আমি বললাম, এই চকিটা। দেন স্টেপ, যে স্টেপগুলো আমি বললাম এখন, যে ট্রেডগুলো রয়েছে, এই ট্রেডগুলো হচ্ছে আপনার, এগুলো ট্রেড হচ্ছে আপনার, এগুলো হলো ট্রেড, এগুলো হলো একটা করে ট্রেড। আর যে হাইট দেখতেছেন, ট্রেডের যে হাইট, এই হাইটগুলো এটা বলে রাইজ বা রাইজ বলে, এই রাইজার বা রাইজ বলে। এটাকে 5 ইঞ্চি করে এখানে দেওয়া রয়েছে। রাইজারগুলো সহজেই সবাই উঠতে পারে, তাই 5 ইঞ্চি করে রাইজার দেওয়া রয়েছে। এখানে দেখেন আপনারা যে রডের রয়েছে, এটা 12 মিলি রড, 3.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। মানে আপনার এই যে অংশটা আছে, যে অংশটা আছে, এইটি 3.5 ইঞ্চি পরপর বা 4 ইঞ্চি পরপর আপনাকে 12 মিলি রড বিছাই, লম্বায় আপনাকে বিছাই দিতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন উপরের যে অংশ যেটি রয়েছে, এটিতে আপনি 12 মিলি রড 3.5 ইঞ্চি সেন্টার রয়েছে এবং বাইন্ডার রড, এটি হলো মেইন রড। এটি মেইন রড আপনার বসে গেল এবং যে বাইন্ডার রডটি আছে, এটি 10 মিলি রড 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনাকে বিছাই দিয়ে বান্ডিং করতে হবে। আর দেখেন এখানে 3 ভাগে ভাগ করা, এখানে 3 ফিট 3 ইঞ্চি আমাদের এক্সট্রা টপ রয়েছে। এখানে কিন্তু একটা এক্সট্রা টপ দেওয়া রয়েছে। এই এক্সট্রা টপগুলো বাড়তি আমাদের 3 ফিট করে 2 সাইড থেকে L/3-তে বাড়তি হয়ে আসবে। এবং দেখতে পাচ্ছেন এটি যে আমি ট্রেড বললাম, ট্রেডটা 10 ইঞ্চি রয়েছে। আর উপরে গিয়ে যে আমি 5 ফিট বললাম, এই যে আমাদের হাইট রয়েছে, 5 ফিটে গিয়ে আমাদের যে ফার্স্ট ল্যান্ডিং, দেন এটি হলো আমাদের সেকেন্ড ল্যান্ডিং। একইভাবে আপনাদেরকে দুই দিকে রড বান্ডিং
করতে হবে। আর যে ল্যান্ডিংটা রয়েছে এই ল্যান্ডিংটার অবশ্যই ওয়েস্ট স্ল্যাব 6 ইঞ্চি করে করতে হবে। এখানে আপনাকে একটা বিম দিতে হবে, এটি একটি ঝুলন্ত বিম বা একটা স্ল্যাব করে আপনাকে দিতে হবে। এইভাবে সাধারণত একটি সিঁড়ির আপনাদেরকে ধাপ মনে রাখতে হবে, ট্রেড মনে রাখতে হবে এবং যে রড বান্ডিংটা সেটা ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে আপনারা সুন্দরভাবে সিঁড়িটি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এই কমেন্টস বক্সে আপনারা প্রশ্ন করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।